আপনার ইউটিউব চ্যানেলে প্রোফাইল পিকচার বা অন্য কোনো সোশ্যাল মিডিয়া ডিপিতে কি আপনি কি শুধু নর্মাল ছবি দিয়ে রেখেছেন? তাহলে সেগুলোকে এখনই চেঞ্জ করে এরকম প্রফেশনাল ডিপি ইউজ করুন, যেগুলো দেখতে অনেকটা আই ক্যাচিং আর আপনার চ্যানেল বা প্রোফাইলে একটা আলাদা ব্র্যান্ডিং তৈরি হবে। তো আজকের এই ভিডিওটাতে আমি আপনাকে দুটো প্রসেসের কথা বলবো, যেগুলোকে ইউজ করে আপনি এরকম প্রফেশনাল ডিপি ইজিলি তৈরি করতে পারবেন। তো প্রথম প্রসেসের কথা আমি আপনাকে বলবো যে পিক্সারআর্ট অ্যাপ থেকে এইগুলোকে আপনি তৈরি করতে পারবেন। তো প্লে স্টোর থেকে পিক্সারআর্ট অ্যাপটাকে ডাউনলোড করে নিন। ডাউনলোড করার পর অ্যাপটাকে ওপেন করে নিন। ওকে, তো দেখতে পাচ্ছেন আমরা পিক্সারআর্ট একদম হোম পেজে চলে এসেছি। তো এখান থেকে নিচে যে প্লাস বলে আইকনটা আছে এখানে ক্লিক করে দিন। এখানে ক্লিক করার পর উপরে যে অপশনটা রয়েছে এডিটে ফটো বলে এখানে ক্লিক করুন। এখানে ক্লিক করার পর উপরে এই ব্যাকগ্রাউন্ড এখানে ক্লিক করুন। তো এবার দেখতে পাবেন যে এখানে অনেকগুলো কালার প্যানেল রয়েছে, ঠিক আছে। তো এবার আপনি যেই ব্যাকগ্রাউন্ডটাকে রাখতে চাইছেন, যেই কালারটাকে আপনার ছবির ব্যাকগ্রাউন্ডে রাখতে চাইছেন, সেই কালারটাকে এখান থেকে সিলেক্ট করে নিন। তো আমি ইয়েলোটাকে রাখবো, তো আমি ইয়েলোটাকে এখানে সিলেক্ট করে নিচ্ছি। তো সিলেক্ট করার পর দেখতে পাচ্ছেন এখানে ইয়েলো কালারটা একদম স্কোয়ার আকারে এসছে, মানে ছোট আকারেই এসেছে। তো আপনাদের ক্ষেত্রে যদি এটা বড় আকারে আসে তাহলে এখানে টুলসের এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে ক্রপে ক্লিক করার পর এখানে যে স্কোয়ার বলে অপশানটা রয়েছে এটাকে এখানে ক্লিক করলে এটা জাস্ট ছোট হয়ে যাবে, ঠিক আছে। তো এটা করার মানে হচ্ছে এটাই হচ্ছে সোশ্যাল মিডিয়ার মানে প্রোফাইল পিকচারের একদম সাইজ। তো এটাকে স্কোয়ারই রাখতে হবে। তো রাখার পর জাস্ট ওপরে এখানে টিকে ক্লিক করে দিন। ক্লিক করার পর এবার নিচে এখান থেকে এটাকে জাস্ট স্লাইড করুন। স্লাইড করার পর এখানে দেখতে পাবেন অ্যাড ফটো বলে একটা অপশন আছে। তো অ্যাড ফটোতে ক্লিক করে দিন। তো এখানে ক্লিক করার পর তো এবার আপনি যেই ছবিটাকে আপনার প্রোফাইল পিকচার বানাতে যাচ্ছেন সেই ছবিটাকে এখান থেকে সিলেক্ট করে নিন। তো আমি এই ছবিটাকে আমি প্রোফাইল পিকচার বানাতে যাচ্ছি, জাস্ট এই ছবিটাকে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পর উপরে দেখতে পাচ্ছেন অ্যাড বলে অপশন আছে, তো অ্যাডের এখানে ক্লিক করে দিন। তো দেখতে পাচ্ছেন আমার ছবি এখানে চলে এসেছে। তো আমার এই ছবিটা তো আমি পুরোটা এখানে রাখবো না, তো আমি এটার কিছুটা পার্ট এখানে রাখবো। তো ওই জন্য নিচে দেখতে পাচ্ছেন ক্রপ বলে একটা অপশন আছে, তো এই ক্রপে এখানে ক্লিক করুন। ক্লিক করার পর এখানে এটাকে টেনে জাস্ট এটাকে আমি যতটুকু রাখবো ততটুকুকে আমি সিলেক্ট করে নিচ্ছি এখান থেকে। তো আমি এতটুকু রাখবো, জাস্ট এখান থেকে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পর ওপরে এই টিকে এখানে ক্লিক করে দিন। ওকে, তো দেখতে পাচ্ছেন এখানে জাস্ট আমার ছবিটা ছোট হয়ে গেছে। তো এবারে এটার তো ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করতে হবে। ব্যাকগ্রাউন্ড রিমুভ করে আমাদের এই হলুদ ব্যাকগ্রাউন্ডটা পেছনে ইউজ করতে হবে। তো এবার এটাকে জাস্ট এখান থেকে এটাকে স্লাইড করুন। স্লাইড করার পর এখানে দেখতে পাচ্ছেন ফ্রি ক্রপ বলে একটা অপশন আছে, ফ্রি ক্রপ বলে। তো এখানে জাস্ট ক্লিক করুন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আউটলাইন বলে একটা অপশন আছে, তো আউটলাইনে এখানে ক্লিক করে দিন। ক্লিক করার পর এখান থেকে আপনার ছবির পাশ দিয়ে এটাকে জাস্ট টানতে হবে। ওকে, তো দেখতে পাচ্ছেন উপরে জাস্ট একটা ছবি উঠেছে। তো এটা জাস্ট সাইড দিয়ে এটাকে সিলেক্ট করার জন্য আমরা টানছি। টেনে জাস্ট এখান দিয়ে শুরু করেছিলাম এখানে আবার এটাকে মিশিয়ে দিতে হবে। তো দেখতে পাচ্ছেন এখানে মিশে গেছে। তো এবার এটাকে ছেড়ে দিন। তো দেখতে পাচ্ছেন এটা আপনার ছবিকে পুরোটা সিলেক্ট করে নিয়েছে। ওকে, তো দেখতে পাচ্ছেন যে লাল কালারের যেই পোটা হয়েছে তার মানে এটা আপনার পুরো ছবিটাকে সিলেক্ট করে নিয়েছে। তো এদিকে দেখতে পাচ্ছি আমার এখানে আমাকে ছাড়াও আশেপাশের কিছু ব্যাকগ্রাউন্ডে নিয়েছে। তো এর জন্য এখানে আমি ইরেজ বলে যে একটা অপশান আছে এখানে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে এখান থেকে জাস্ট এই ব্রাশটাকে আমি ছোট বড় করতে পারি। জাস্ট ছোট করে যেইটুকু পার্ট এখানে এক্সট্রা নিয়েছে তো এটাকে আমি জাস্ট মুছে দিচ্ছি। ওকে, আমি মুছে দিয়েছি। তো আপনারা এটা ভালো করে একদম টাইম নিয়ে ঠিকঠাক মতো করে করবেন, যাতে একটু পার্ট যেন ঠিকঠাক না থাকে। আমি জাস্ট আপনাকে দেখানোর জন্য এটা করছি। ওকে, আই থিঙ্ক এখন ঠিক আছে। ওকে, দেখতে পাচ্ছেন এটা শুধুমাত্র আমার বডিটাকে এখানে জাস্ট সিলেক্ট করেছে। এবার সিলেক্ট করার পর ওপরে এখানে টিকে ক্লিক করে দিন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমার ছবি থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। ওকে, তো জাস্ট এটাকে বড় করে এটা একদম সেন্টারে নিয়ে যতটুকু দরকার আপনারা এখানে একদম মাঝখানে নিয়ে আসুন এটাকে। তো ব্যাস এতটুকু দরকার। তো দেখতে পাচ্ছেন এখানে কিছু কিছু দাগ রয়েছে, তো এটাকে আমি আমার রিমুভ করব। তো ওই জন্য উপরে আবার এখানে ইরেজে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে ইরেজে আবার ক্লিক করার পর জাস্ট এটাকে জুম করলাম। জুম করে এগুলোকে আমি মুছে নিচ্ছি। ওকে, তো এবার ঠিক আছে আই থিঙ্ক। তো আবার টিকে ক্লিক করে দিচ্ছি। ওকে, তো দেখতে পাচ্ছেন এখানে আমার একদম পুরো ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে হলুদ ব্যাকগ্রাউন্ড পেছনে ইউজ হয়ে গেছে, ঠিক আছে। তো আপনি চাইলে এইটুকুই আপনি সেভ করে আপনার প্রোফাইল পিকচার ইউজ করতে পারেন। তো আমি এইটুকু করবো না, জাস্ট আমি চাইছি যে আমার একদম পেছনে একটু বর্ডার দিতে। তো ছবির ওপরে জাস্ট ক্লিক করে এটাকে সিলেক্ট করে নিন। করার পর এখান থেকে এটাকে স্লাইড করুন। স্লাইড করার পর এখানে দেখতে পাচ্ছেন বর্ডার বলে যে অপশানটা আছে এখানে ক্লিক করুন। তো দেখতে পাচ্ছেন এখান থেকে এটাকে টানলে পরে এটা বর্ডারটা বড় হচ্ছে আর এখান থেকে জাস্ট ছোট হচ্ছে। তো আমার ছবির আন্দাজে আমি জাস্ট এটাকে
ঠিকঠাক করে নিচ্ছি, আমি জাস্ট 15 রাখলাম এটাকে। ওকে, তো দেখতে পাচ্ছেন এখান থেকে জাস্ট এটাকে আমি সেন্টারে সিলেক্ট করে নিলাম। তো এবার দেখতে পাচ্ছেন যে আমার ছবির পেছনে এটা জাস্ট একটা বর্ডার অ্যাড হয়ে গেছে। ওকে, তো আপনারা যদি এরকম জাস্ট ছবিটাকে রাখতে চান নর্মালভাবে, তাহলে এখান থেকে জাস্ট এটাকে সেভ করে নেবেন। অথবা আপনি যদি জাস্ট মনে করছেন যে আপনার যে ফেসটা থাকবে তো সেটাকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করতে, তো সেটা যদি করতে চান তাহলে জাস্ট এখানে অ্যাডজাস্টে ক্লিক করুন। অ্যাডজাস্টে ক্লিক করার পর এখানে স্যাচুরেশনে ক্লিক করুন। এখানে ক্লিক করার পর স্যাচুরেশনটাকে একদম মাইনাসের দিকে নিয়ে চলে আসুন। তো মাইনাসের দিকে নিয়ে আসলে দেখতে পাবেন যে আপনার একদম পুরো বডিটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে যাবে, আর পেছনেরটা একদম পুরো হলুদ কালারের ব্যাকগ্রাউন্ডের মধ্যে আপনার জাস্ট ছবিটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। তারপরে এখান থেকে জাস্ট টিকের এখানে ক্লিক করে দিন। ওকে, দেখতে পাচ্ছেন আপনার ছবি একদম পুরো রেডি হয়ে গেছে। ওকে, তো তারপরে এখান থেকে উপরে এখানে সেভে ক্লিক করে দিন। তো সেভে ক্লিক করলেই আপনার ছবি একদম পুরো গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো এবার এই ছবিটাকে আপনি আপনার ইউটিউবের প্রোফাইল পিকচারে বা অন্য কোনো সোশ্যাল মিডিয়ার ডিপিতে আপনি এটাকে ইউজ করতে পারেন। আর সেকেন্ড যে প্রসেসের কথা আমি আপনাকে বলবো, তো সেটা করার জন্য আপনি জাস্ট আপনার ফোন থেকে ক্রোম ব্রাউজারটাকে ওপেন করে নিন। তো ওপেন করার পর এখানে সার্চের এখানে ক্লিক করুন। তো এখানে ক্লিক করার পর এখানে সার্চ করুন picofme.oi। তো এটা বলে এখানে সার্চ করে দিন। সার্চ করার পর দেখতে পাচ্ছেন প্রথম যে ওয়েবসাইটটা এসেছে, তো এখানে ক্লিক করে দিন। এখানে ক্লিক করার পর দেখতে পাবেন এখানে আপনার সামনে অপশন চলে এসেছে আপলোড ইওর ফটো বলে। তো এখানে ক্লিক করুন। এখানে ক্লিক করার পর আপনি জাস্ট আপনার গ্যালারি থেকে যদি কোনো ছবি দিতে চান তাহলে এখানে ক্লিক করুন। আর যদি আপনি নিজে জাস্ট এখনই ছবি তুলে আপনি এখান থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চান তাহলে এই ক্যামেরাতে ক্লিক করুন। তো আমার গ্যালারি থেকে আমি ছবিটাকে ইউজ করব, তো জাস্ট আমি এখানে মিডিয়া পিকার এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর উপরে এখানে 3 ডট এখানে ক্লিক করুন। ক্লিক করার পর নিচে একটু স্ক্রল করে আসার পর দেখতে পাবেন গ্যালারি বলে একটা অপশন আছে। তো এখানে গ্যালারিতে ক্লিক করে দিন। তারপর এখানে আমি অ্যালবামে ক্লিক করলাম, অল ফটো। তো দেখতে পাচ্ছেন এখানে আমার যে ছবিটাকে আমি রিমুভ করতে চাইবো, তো সেই ছবিটাকে আমি এখানে সিলেক্ট করে নিলাম। তো সিলেক্ট করার পর দেখতে পাচ্ছেন আপনার সামনে এই অপশনগুলো চলে এসছে। তো এখানে জাস্ট নেক্সটে ক্লিক করে দিন। তো নেক্সটে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে এটাকে লোডিং নেওয়া শুরু হয়ে গেছে, লেখা দেখিয়ে দিয়েছে ডুইং সাম ম্যাজিক। তো এটা একটু টাইম নেবে। ওকে, তো দেখতে পাচ্ছেন আপনাদের সামনে পুরো একদম ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে আলাদা আলাদা কালার এখানে অ্যাড করে দিয়েছে। তো আপনাদের যেই কালারটা এখানে পছন্দ তো সেই কালারটা এখান থেকে সিলেক্ট করে নিন। তো আমার যেহেতু এখানে ইয়েলোটাকে আমি রাখতে চাইছি, তো ইয়েলোর উপরে জাস্ট ক্লিক করলাম এই ছবিটার উপরে। ক্লিক করার পর এখানে দেখবেন সাইডে একটা ডাউনলোড বলে একটা অপশন চলে আসছে সেভ করার জন্য। তো জাস্ট এখানে ক্লিক করে দিন। তো ক্লিক করার পর এখানে দেখতে পাবেন যে আপনাদের সামনে পুরো একদম হোয়াটসঅ্যাপে শেয়ার করার জন্য কাউকে, বা এখানে মোড়ে এখানে ক্লিক করুন। মোড়ে এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে ফাইল ম্যানেজার একটা অপশন চলে এসেছে কপি টু বলে। তো এটাকে আপনি ফাইল ম্যানেজারে একদম আপনাকে ফাইল ম্যানেজার এটাকে সেভ করে নিন। তো জাস্ট এর উপরে ক্লিক করে দিন। ক্লিক করার পর এখানে জাস্ট এটাকে পেস্ট করে দিন। তারপর আপনি এই ছবির উপরে ক্লিক করে ছবিটাকে দেখতে পারেন আর আপনার সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে আপনি এটাকে ইউজ করতে পারেন। তারপর বলুন ইনফরমেশন কেমন লাগলো, ভালো লেগেছে? যদি ইনফরমেশন ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাতে একটা লাইক আর চ্যানেলকে সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করবেন। আপনার সাথে দেখা হচ্ছে আমার এই ভিডিওটাতে।